নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি বেগুনের একটি দারুণ স্বাদের নিরামিষ রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে একদম দারুণ লাগে। আর এটা থাকলে আর অন্য কোনো কিছু লাগবে না, সমস্ত ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর এটা এতটাই টেস্টি হয় যে বেগুন পছন্দ করে না সেও কিন্তু একদম চেটে পুটে খেয়ে নেবে। তো প্রথমেই আমি এখানে 4টে বেগুন নিয়েছি। বেগুনগুলোকে দেখুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, বেগুনগুলো কাটার সাথে সাথেই জলের মধ্যে ডুবিয়ে রাখছি, যাতে করে বেগুনগুলো কালো না হয়ে যায়। সমস্ত বেগুন কেটে নিয়েছি। এবার এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকেও বেগুনের মতো করেই লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আলুগুলোকে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এবার বেগুনগুলোকে আমি জল থেকে ছেঁকে উঠিয়ে রাখছি, কারণ বেগুনগুলোকে কিন্তু খুব বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখা চলবে না, না হলে বেগুনগুলো অনেকটাই জল শোক করে নিয়ে বেগুনের স্বাদ কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে আর 1 চামচ মতো রাঁধুনি। আর এই রান্নাতে এই রাঁধুনির ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। আর একটুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করবে। তখনই কিন্তু আরেকটু নাড়াচাড়া করে দিয়ে এটাকে সাথে সাথেই নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ডালের বড়ি। বড়িগুলোকে হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে লাল করে ভেজে নিতে হবে। আর বড়িগুলোকে যদি এইভাবে হাই ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু বড়ি একদমই তেল টানবে না। তো দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। এবার আলুগুলোকে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তো এইদিকে আলুটা ভাজা হতে থাকুক, আর ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব। তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1/2 চামচ কালো সর্ষে, 1/2 চামচ সাদা সর্ষে। তবে আপনারা যে কোনো এক রকমের সর্ষেও কিন্তু ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি 1 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। এবার এইগুলোকে শিলেতে করে বেটে নেব। তবে আপনারা চাইলে মিক্সিং জারে করেও বেটে নিতে পারেন। তবে যেহেতু একদমই অল্প মশলা, আমি শিলেতে করে বেটে নিচ্ছি। আর ঝালটা কিন্তু অবশ্যই এখানে আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তো দেখুন বেটে নিয়েছি। এবার এদিকে দেখুন আলুগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। আলুগুলো এবার উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা বেগুন। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিয়ে বেগুনগুলোকে মিডিয়াম ফ্লেমে লাল করে ভেজে নেব। তো দেখুন বেগুনগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলো উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। ফোড়নে এবার দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। এখানে আমি 2টো ছোট সাইজের টমেটো কেটে দিয়েছি। টমেটোগুলোকেও নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর টমেটোগুলো বেশ একটু নরম হয়ে যাচ্ছে। টমেটোগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব।
তো দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছি, আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুগুলোকেও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। একদমই সহজ ও সাধারণ একটি রান্না, তবে স্বাদে কিন্তু হয় একদম অসাধারণ। তো আলুগুলো দিয়েও একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি। যেহেতু নিরামিষ রেসিপি, একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হয়। লবণ আর চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নেব। আর এই সময় আমি যে রাঁধুনি আর জিরেটা ভেজে উঠিয়ে রেখেছিলাম ওটা এবার বেটে নেব। দেখুন বেটে নিয়েছি। আর এদিকে প্রায় 5 মিনিট মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে নিলাম। আর দেখুন আলুগুলো কিন্তু এখন বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন, ভেজে রাখা বড়ি আর বেটে রাখা ভাজা মশলা। মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এই অল্প একটু ভাজা জিরে আর রাঁধুনি বাটা এই রান্নার স্বাদে কিন্তু একদম অন্য মাত্রা এনে দেবে। আপনাদের কাছে অবশ্যই একবার এইভাবে এই রান্নাটা তৈরি করার অনুরোধ রইল। এবার লো ফ্লেমে আবারও একটা ঢাকা চাপা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। তো প্রায় 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিয়েছি। আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আর একটা অসম্ভব সুন্দর কিন্তু ফ্লেভার বেরিয়েছে। আপনারা যখন রান্নাটা করবেন এটা ফিল করতে পারবেন। তো এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম কিছু কুচানো ধনেপাতা। ধনেপাতা কুচিটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে একটা ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি। দারুণ লোভনীয় এই রান্নাটি অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন। আশা করছি খেয়ে আপনাদেরও খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। তো আজ তাহলে এই অবধি, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ।